আসসালামু আলাইকুম, আমি ফারজানা মুস্তারি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দেশে কিংবা বিদেশে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি শুরু করেছি বিকাল থেকে। বিকালেই প্রথমে আজকে একটু ছাদে আসলাম। ছাদে এসে একটু বসলাম। ছাদের প্রকৃতি সব কিছু একটু দেখছিলাম, যে না সব কিছু মিলিয়ে একটু ভালো লাগছিল নিজের কাছেও। সবুজ গাছগাছালি, ফুল, এগুলো দেখলে কার না ভালো লাগে, তাই না? আমারও ঠিক সেরকম। আমার গাছ, ফুল এগুলো খুব ভালো লাগে। এখানে একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটা অনেক সুন্দর। আমি এই গাছটার নাম জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করবেন। এই বাসার ছাদটা হচ্ছে আমরা যে বাসায় ভাড়া থাকি, আর সেই বাসায় স্যারের বাসা। তো স্যারের বাসায় ছাদে আমরা এসেছি। এখানে আমরা কিছু গাছ লাগিয়েছি, আমরা বলতে চারতলা ভাবি আর আমি দুজনেই। তো আমরা প্রায়ই আসি এখানে ছাদের গাছগুলো দেখার জন্য। এখানে একটা নয়নতারা হবে, তো গাছটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ফুটে আছে। আবার এখানে একটা মৌমাছি বা কি বলে এটাকে, বসে আছে, দেখতে খুবই ভালো লাগলো। আজকে আকাশটা অনেক সুন্দর। আমি ছাদে আসবো বলেই হয়তো আকাশটা এত সুন্দর। এই তো আমার ছেলে, বড় ছেলে কিছু একটা বলতেছিল আমাকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে এখনও নতুন, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। এই তো ছাদ থেকে নেমে এসেছি। নেমে আসার পর ভাবলাম কিছু একটা তৈরি করব বাচ্চাদের নাস্তা হিসাবে। তখন মাথায় আসলো যে কিছু পরিমাণে মুরগির বুকের মাংস আছে, ঝটপট সেটাকে একটু ফ্রাই করে দিই। যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে সব কিছু রেডি করে এখন এটাকে মেরিনেট করব। আমি প্রথমে একটু ফুড কালার দিয়ে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়, কালারটা ভালো আসে। এরপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে জিরা, এগুলো সব বাটা আমি পরিমাণ মতো করে দিয়ে দিলাম। কিছু পরিমাণের এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো দিচ্ছি। শুকনো বলতে এখানে মরিচ, হলুদ, ধনিয়া, লবণ, তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস, টমেটো সস দুইটা, এখানে প্যাকেটের 2টা প্যাকেট। এরপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার দিব 2 চামচ। এরপর একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিব। যেহেতু আমার সময় নেই মেরিনেট করে রাখার জন্য, তাই আমি ঝটপট এটাকে ভেজে নিব। আর আপনাদের কাছে সময় থাকলে 10 থেকে 30 মিনিট আপনারা এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন। এই তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে ওই মাখা মাংসগুলো আমি এখন দিয়ে দিব। মেরিনেট করা যে মাংসগুলো ছিল সেগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা এই পর্যায়ে হালকা রাখতে হবে, যেহেতু এটা আমি মেরিনেট করে রাখিনি, তো এর জন্য একটু আঁচটা কম হলে ভাজতে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা সুন্দর হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আসলে আমার কাছে যখন হাতে সময় না থাকে তখন আমি এভাবেই তাড়াতাড়ি করে বাচ্চাদের একটা নাস্তা বানিয়ে দিই। খুব ইজি উপায়ে ঘরে যা থাকে সেটা বলতে পারেন বাঙালি, এটাকে বলতে পারেন যে ঘরোয়া বাঙালি চিকেন ফ্রাই। তো আমার সবগুলো মাংস দেওয়া শেষ তেলেতে, এখন আমি ভেজে এই পাশ ওপাশ করে নিচ্ছি। আর এখানে একটা কথা না বললেই না, যারা আমাকে আমার আয়ানের জন্মদিনে এত ভালোবাসা দোয়া শুভেচ্ছা জানাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর আপনারা সবাই আয়ানের জন্য দোয়া করবেন, সায়ানের জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি আমার রইল অনেক অনেক দোয়া, ভালোবাসা। এই তো দেখেন, খুব সহজে, আমার 10 মিনিটও লাগেনি, খুব সহজে আমি এটাকে বানিয়ে নিলাম। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। আপনাদের একটা ভেঙেও দেখাবো যে ভিতরে কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একটু সস দিয়ে দিলাম, বাচ্চারা যেহেতু খাবে একটু সস দিয়ে দিলাম এখানে। আর কে কে আমার মতো এভাবে চটপট নাস্তা বানান, কমেন্টস করে জানাবেন। ফাঁকিবাজি নাস্তা যাকে বলে। এই তো একটা ভেঙেও দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে।